এটা সামনের পার্ট। প্রথমে আমি পেস্টিংয়ের উপর ডিজাইনটা করে নিয়েছি। চওড়া নিয়েছি 3 ইঞ্চি, লম্বা নিয়েছি 4 ইঞ্চি, তারপর ফের হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, তারপরে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, ফের হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছি আমি। আমার লম্বা হয়েছে 7 ইঞ্চি। এবার কাঁচি দিয়ে 1.5 ইঞ্চিটা কেটে নেবে। যে 1.5 ইঞ্চিটা দাগ করেছি ওটা কাঁচি দিয়ে কেটে নেবে। তারপরে পেস্টিংটা সামনের পাটে আয়রন দিয়ে ভালো করে চিপটে নেবে। তারপরে 1.5 ইঞ্চি যেখানে ফেব্রিকটা আছে ওই ফেব্রিকটা আস্তে আস্তে কেটে নেবে। এবার ফেব্রিকের ওপর ছোট ছোট কাট বসিয়ে দেবে। শুধু ফেব্রিকের ওপর বসাবে, পেস্টিংয়ের ওপরে না। আমার কাট বসানো হয়ে গেছে। এবার আটা দিয়ে পেস্টিংয়ের উপর আটাটা দিয়ে ফেব্রিকটা ওর উপরে চিপটে দেবে। আমি 2 রকম দড়ি কেটে নিয়েছি, একটা 4 সুত পরিমাণ চওড়া আর 2.5 ইঞ্চি লম্বা। আর এটা পাইপিংয়ের দড়ির মতন সরু করেছি, আর লম্বা নিয়েছি 3 ইঞ্চি। এবার এভাবে মুড়বে, মুড়ে সরুটা ভিতর দিয়ে ঢুকিয়ে আটা দিয়ে আলতো হাতে চিপটে দেবে। এভাবে পুরোটা কমপ্লিট করবে। আর খেয়াল রাখবে যে প্রত্যেকটা একই লেভেলে যেমন হয়, মানে সমানভাবে বসে। আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আয়রন দিয়ে একটু ওর উপর গরম করে নেবে, তাহলে ভালো করে চিপটে যাবে। এবারে 6 ইঞ্চি চওড়া করে একটা গোল করে রাউন্ড করেছি, আমি সেই রাউন্ড বরাবর কেটে নিচ্ছি। আলতো হাতে ধরে ধরে কাটবে, ডিজাইনটার উপরে না চলে যায়, পেস্টিংটা যেমন কাটে।
আমার কাটা হয়ে গেছে। আমি দুটো পট্টি কেটে নিয়েছি, একটা উপরের লেয়ারে দেবো আর একটা নিচের লেয়ারে দেবো। আর সামনের পার্টের সঙ্গে পট্টিটা উল্টোভাবে রেখে 2 সুত পরিমাণ ছেড়ে সেলাই দেব। আর ডিজাইন আছে যেহেতু সেলাইটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে। এবার একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিলে অনেকটা দেখতে ভালো লাগে। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটা মুড়িয়ে ভালো করে মুড়ে নেব, আয়রনও করে নিতে পারে। এবার আমি এর উপরে আরেকটা সেলাইও দিয়ে দেব। আমার এই সেলাইটাও দেওয়া হয়ে গেছে। এই সেলাইটা তোমরা দিতেও পারো বা হেম সেলাইও দিতে পারো, তবে আমি এই সেলাইটাই দিয়ে দিচ্ছি কারণ ডিজাইন আছে তো। আমার সেলাই কমপ্লিট, দেখো কেমন হয়েছে।